আসরের সালাতের পরে মাগরিবের পূর্বে ওযু করে মসজিদে মাগরিবের সালাতের অপেক্ষায় যদি থাকি আর সালাত পড়তে থাকি মানে কি দোয়া করতে থাকি রব্বুল আলামিন তাহলে আমরা যা চাবো, আমরা যা আল্লাহর কাছে প্রার্থনা করব, রব্বুল আলামিন তা দেবেন। হাদিসটি বুখারী শরীফের, মুসলিম শরীফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইয়ারুদ্দু দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মাঝখানে দোয়া ফেরত দেওয়া হয় না, দোয়া বিফলে যায় না, এ দোয়া গ্রহণযোগ্য। সুতরাং আযান এবং ইকামতের মাঝখানে কোনো ব্যক্তি যদি দোয়া করে তাহলে সে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এটি একটি কবুলের উপযুক্ত সময়। সম্মানিত উপস্থিতি, দোয়ার উপযুক্ত সময়ের মধ্যে আরেকটি সময় হচ্ছে সাআতান ইয়াউমাল জুমআহ, জুমার দিনের একটি সময়ে, জুমার দিনের একটি অনির্দিষ্ট অজানা সময়ে দোয়া কারো যদি হয়ে যায় তাহলে তার দোয়া কবুল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ফিহি সাআতুন লা ইউয়াফিকুহা আবদুল মুসলিমুন কায়িমান ইউসাল্লি ইয়াসআলুল্লাহ তাআলা শাইআন ইল্লা আতাহু ইয়াহু ওয়া আশারা বিয়াদিহি ইউকাল্লিলুহা, রাওয়াহুল বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জুমার দিনে একটি সময় রয়েছে, যে সময়ের মধ্যে বান্দা যদি দোয়া করে, যে সময়ের মধ্যে বান্দা দাঁড়িয়ে সালাতরত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে দোয়া করে, তাহলে রব্বুল আলামিন সে যা চায় রব্বুল আলামিন তাকে তা দেন, সে যা চায় আল্লাহ রব্বুল আলামিন তাকে তা দেন। লা ইউয়াফিকুহা আবদুল মুসলিমুন কায়িমান, ওই সময়টা কোনো বান্দা ওই সময়কে পায় না, ওই সময়ে একাত্মতা হয় না। কায়িমুন ইউসাল্লি যদি হয় এবং সে সালাত পড়ার অবস্থায় থাকে, ইয়াসআলুল্লাহ সে সময় আল্লাহর কাছে চায়, ইল্লা আতাহু ইয়াহু রব্বুল আলামিন তাকে সেটা দিয়ে দেন। ওয়া আশারা বিয়াদিহি ইউকাল্লিলুহা, রাসূল হাত দিয়ে ইশারা করলেন। তবে জেনে রাখো জুমার দিনের ওই সময়টা কিন্তু খুবই স্বল্প, খুবই অল্প। সম্মানিত মুসল্লিন কিরাম, তাহলে জুমার দিনে একটি সময়, যেই সময়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। তবে এই সময়টি কোনটি, এটি নিয়ে মুহাদ্দিসিনে কিরামের মধ্যে ব্যাখ্যায় যেটা স্পষ্ট বোঝা যায়, কিছু তারা ব্যাখ্যায় বর্ণনা দেন, সেটা হচ্ছে আসরের সালাতের পরে মাগরিবের পূর্ব পর্যন্ত। কোনো ব্যক্তি ওযু করে মসজিদে যদি মাগরিবের সালাতের ইন্তজার করে, অপেক্ষা করে, তাহলে সেই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন এবং এই ব্যাখ্যাটি গ্রহণযোগ্য। আসরের সালাতের পরে মাগরিবের পূর্ব পর্যন্ত মসজিদে ওযু অবস্থায় মাগরিবের সালাতের অপেক্ষা করে, তাহলে সে ব্যক্তি অপেক্ষা করে এবং দোয়া করে, তাহলে ওই সময়টাই ওই ব্যক্তির জন্য রাসূল বলেছেন সে তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এখানে একটি ব্যাখ্যার একটা চিকন কথা, সেটা হলো যে আসরের সালাতের পরে ওযু করে মাগরিব পর্যন্ত অপেক্ষা করে, এই অপেক্ষাটাও যেন কি সালাতের মধ্যেই রয়েছে। ওযু করে সালাতের জন্য অপেক্ষা করলে সেটাও সালাতের হুকুমে থাকে, এই ব্যক্তিও সালাতের মধ্যেই রয়েছে। সেজন্য এই সময়টিকে আসরের সালাতের পরে কি বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এখান থেকে আসরের সালাতের পরে মাগরিবের পূর্বে ওযু করে মসজিদে মাগরিবের সালাতের অপেক্ষায় যদি থাকি আর সালাত পড়তে থাকি দোয়া করতে থাকি রব্বুল আলামিন, তাহলে আমরা যা চাবো, আমরা যা আল্লাহর কাছে প্রার্থনা করব, রব্বুল আলামিন তা দেবেন। হাদিসটি বুখারী শরীফের, মুসলিম শরীফের। সম্মানিত মুসলিম কিরাম, দোয়া করার যে সমস্ত সময়গুলি রয়েছে তার মধ্যে আরেকটি হচ্ছে ইনদা শরবে জমজম, জমজমের পানি পান করার সময় দোয়া করা। জমজম পানি, সেই মক্কার জমজম কূপের যারা হজ করতে যান তারা জমজমের পানি নিয়ে আসেন। এই জমজম পানি পান করার সময় কেউ যদি দোয়া করে তাহলে তার দোয়া কবুল হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে স্পষ্ট বর্ণনা করেন, জাবের থেকে বর্ণিত, তিনি বলেন মাউ জমজম লিমা শরিবা লাহু, জমজম পানি যেই নিয়তে পান করা হয় সেটা তার জন্য কার্যকরী করে দেওয়া হয়, সেটা তার জন্য দিয়ে দেওয়া হয়। হাদিস সহিহ হাদিস। সম্মানিত উপস্থিতি, এভাবে দোয়া করার উত্তম সময়ের মধ্যে আরেকটি সময় হচ্ছে আদ-দুআউ ইনদাল মারিদ, অসুস্থ ব্যক্তির নিকটে দোয়া করা। অসুস্থ ব্যক্তি, রোগাক্রান্ত ব্যক্তির নিকটে যদি দোয়া করা হয় তাহলে দোয়াকারী ব্যক্তির দোয়া কবুল হয়। এ প্রসঙ্গে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা হাযারতুমুল মারিদা ফাকুলু খায়রান,
যখন তোমরা অসুস্থ ব্যক্তির নিকটে উপস্থিত হবে, তো অসুস্থ ব্যক্তি, রোগাক্রান্ত ব্যক্তির কাছে যে আজে বাজে কথা বলিও না, কুলু খায়রান, ভালো কথা বলিও। অসুস্থ ব্যক্তির কাছে যে দোয়া করিও, ভালো কথা বলিও। ফাইনাল মালাইকাতে ইউআমিনুনা আলা মা তাকুলুন, কেননা তোমরা যা বলো ফেরেশতা তাতে আমিন আমিন বলে। এ সময় ভালো বললে আমিন বলে, খারাপ বললে আমিন বলে। তোমরা যা বলো ফেরেশতা তাতে আমিন আমিন বলে। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে এই হাদিসটি আমি শোনার পরে ফালাম্মা মাত আবু সালমা, আমার স্বামী যখন আমার স্বামী আবু সালমা রাদিয়াল্লাহু আনহু যখন মারা গেল, তো আমি রাসূলের কাছে আসলাম, এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আবু সালমা মারা গেছেন। তো রাসূল বলতেছেন, দেখো, কুলি আল্লাহুম্মা গফিরলি ওয়ালাহু, উম্মে সালমা তুমি তোমার স্বামীর জন্য বলো, আল্লাহুম্মা গফিরলি ওয়ালাহু, হে আল্লাহ আমাকে এবং আমার স্বামীকে ক্ষমা করে দাও। ওয়া আকিবনি মিনহু উকবা হাসানা, এবং তারপরে আমাকে উত্তম উত্তম প্রতিদান দাও। আয়েশা উম্মে সালমা বলতেছেন যে ফাকুলতু ফাআকাবানি আল্লাহু মিন মান হুয়া খায়রুন লি মিনহু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দোয়াটি আমি পড়তে থাকলাম, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার স্বামী আবু সালমার চাইতে উত্তম স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে অসুস্থ ব্যক্তির নিকটে দোয়া করলে দোয়া কবুল হয়, এই হাদিস থেকে উলামায়ে কেরাম দলিল নিয়েছেন। হাদিসটি মুসলিম শরীফের হাদিস। সম্মানিত উপস্থিতি, দোয়া কবুলের যে সময়গুলি রয়েছে তার মধ্যে আরেকটি সময় হচ্ছে দোয়া ও ইনদাল ইস্তিকাজ মিনাল লাইল, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর। আমরা রাত্রে ঘুমিয়ে যাই, ঘুম থেকে আবার ঘুম ভেঙে যায়, আমরা জাগ্রত হই। এ সময় যদি কেউ ঘুম থেকে জাগার পরে হাদিসে করণীয় কিছু দোয়া আছে, ঘুম থেকে জাগার পরে হাদিসে বর্ণিত দোয়া পাঠ করে, তাহলে রব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান তাআররা মিনাল লাইলি, যে ব্যক্তি রাত্রে ঘুম থেকে জাগ্রত হয়, ঘুম ভেঙে যায়, ফাকালা, তারপরে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহি সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটি বলে, সুম্মা কালা, অতঃপর আল্লাহর কাছে চায়, বলে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, আমি পাপী, আমি অপরাধী, আমি পাপী, আমি অপরাধী, হে আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ আমাকে মাফ করো। আও দা, অথবা অন্য কোনো দোয়া করে, যে কোনো দুনিয়ার কল্যাণে আখিরাতের কল্যাণে দোয়া করে চায়, উস্তুজিবা লাহু, তাহলে তার দোয়া কবুল করা হয়। ফাইন তাওয়াদ্দা ওয়া সাল্লা কবিলাত সালাতুহু, এই দোয়া করার পরে যদি বান্দা ওযু করে আবার সালাত পড়ে, যেহেতু রাত্রিতে জাগ্রত হয়ে গেছে, ওযু করে সালাত পড়ে, কবিলাত সালাতুহু, তার সালাতটা গ্রহণযোগ্য হয়, কবুল করা হয়। হাদিসটি বুখারী শরীফের। সম্মানিত মুসলিম কিরাম, তাহলে বোঝা গেল ঘুম থেকে জাগার পরে কোনো বান্দা যদি দোয়া করে, এই দোয়া পাঠ করে কিছু করে দোয়া চায়, তাহলে তার দোয়া এবং সালাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সম্মানিত মুসলিম কিরাম, দোয়া কবুলের আরেকটি উত্তম সময় হচ্ছে আদ-দোয়া বাদা জাওয়ালিশ শামসে, সূর্য গড়ে যাওয়ার পরে, ঠিক দুপুর, যেই দুপুরে সালাত আদায় করা নিষিদ্ধ, 3 টাইমে সালাত আদায় করা নিষিদ্ধ, ঠিক সূর্য ওঠার সময়, ঠিক দুপুর টাইমে, ঠিক সূর্য ডোবার সময়, এই সূর্য কেন্দ্রিক 3টি সময়ে সালাত পড়া নিষিদ্ধ। তবে এক্ষেত্রে আবার অন্য মাসলা আছে, যদি জি আসবাব সালাত হয়, অর্থাৎ কারণযুক্ত সালাত হয়, অর্থাৎ আপনার সালাত ঘুমে চলে গেছে, তাহলে আপনি সময় পড়তে পারেন। যাই হোক, ঠিক দুপুরে, যখন সূর্য ঠিক দুপুরে হয়, মাঝামাঝিতে থাকে, আকাশের মাঝামাঝিতে থাকে, এই সময়ে সালাত পড়া নিষিদ্ধ। কিন্তু ঠিক দুপুর থেকে একবার মিডল থেকে মাঝখান থেকে একটু সরলেই 4 রাকাত সালাত আছে, এইখানে 4 রাকাত সালাত হাদিসে পাওয়া যায়। সুতরাং এই সালাত পড়ে কেউ যদি দোয়া করে, তার দোয়া কবুল হয়। আব্দুল্লাহ ইবনে সাইব থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কানা ইউসাল্লি আরবাআন বাদা আন তাজুলা শামসু ক্বাবলা যুহরে। আব্দুল্লাহ বিন সাইব তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউসাল্লি, সব সময় পড়তেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় পড়তেন, আরবাআন 4 রাকাত সালাত পড়তেন, ক্বাবলা আন তাজুলা শামসু, সূর্য জায়েল হওয়ার পর, সূর্য ঢলে যাওয়ার পর, সূর্য নিজ
মাঝামাঝি জায়গা থেকে সরে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে কি করতেন? 4 রাকাত সালাত পড়তেন। ওয়াকালা, আর রাসূল বলেন, ইন্নাহা সাআতুন তুফতাহু ফিহা আবওয়াবুস সামা, এটা এমন একটি সময় যেই সময়ে আসমানের রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়া উহিব্বু আন ইয়াসআদা লি ফিহা আমালুন সালিহুন, আর আমি রাসূল ভালোবাসি যে এই সময়ে আমার ভালো আমলগুলি আল্লাহর কাছে উত্তোলিত হোক। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা পাইলাম ঠিক সূর্য মাঝ আকাশ থেকে ঠিক দুপুর থেকে গড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জহরের সালাতের আগে আগে আজানের সময় হওয়ার আগেই আজান দেওয়ার পূর্বে বা মসজিদের সময় হয়ে গেলে আজান দিলে কোনো সমস্যা নাই, অর্থাৎ সূর্য ঠিক দুপুরের সময় থেকে একটু গড়ে গেলেই ওখানে সময়টা খুবই স্বল্প হতে পারে, 5-7 মিনিট 10 মিনিট হতে পারে। এই সময়ের মধ্যে কেউ যদি 4 রাকাত সালাত পড়ে তাহলে তার দোয়া এবং সালাত কবুল হবে। কেননা এই সময়টিতে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাসমূহ খুলে দেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভালোবেসেছেন এ সময় তার আমলগুলি আসমানে উত্তোলিত হোক, এটা তিনি ভালোবেসেছেন। হাদিসটি সহিহ হাদিস, কোনো সমস্যা নাই। সম্মানিত উপস্থিতি, এগুলি ছিল দোয়া কবুল হওয়ার কিছু নির্দিষ্ট সময়।